জাসপ্রীত বুমরা, এই জাসপ্রীত বুমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে 400 উইকেট সংগ্রহ করে নিয়েছে। মানে এই বাংলাদেশের ফার্স্ট টেস্ট সিরিজের ফার্স্ট ম্যাচটা হওয়ার পরে যে জাসপ্রীত বুমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে 400 উইকেট শিকার করেছেন। ও এইখানে তিনি মানে তার যে এই যে দুর্দান্ত বোলিং, এই দুর্দান্ত বোলিংয়ের ওপর নির্ভর করেই আজ টিম ইন্ডিয়া এত ভালো পজিশনে এসে দাঁড়িয়ে গেছে। কারণ এই যে ওয়ার্ল্ড কাপে আমরা যে দেখে এলাম যে 2023 ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপে যেভাবে জাসপ্রীত বুমরা বল করেছিল দুর্দান্ত, যার কোনো জবাব ছিল না ব্যাটিংয়ের কাছে। আর 2024 ওয়ার্ল্ড কাপে যে ওয়ার্ল্ড কাপ জেতানো টিম ইন্ডিয়াকে জাসপ্রীত বুমরার একাই হাতে, মানে যেখানে ভাবা যায় 30 বলে 30 রান লাগবে সেইখান থেকে জাসপ্রীত বুমরা ম্যাচ জিতিয়ে আনা। তো জাসপ্রীত বুমরাকে বলা যেতে পারে বর্তমান টাইমের ওয়ান অফ দ্য বেস্ট বলার, লেজেন্ড, ওয়ার্ল্ড ক্রিকেটের লেজেন্ড বলারই জাসপ্রীত বুমরা। আর আমাদের টিম ইন্ডিয়া তো লেজেন্ডই। এই জাসপ্রীত বুমরার যে মানে পুরো কেরিয়ার, যে ছোট্ট কেরিয়ার, খুব একটা বড় কেরিয়ার নয় সবার মতন, কিন্তু এই জাসপ্রীত বুমরা আমাদের ইন্ডিয়ার মানে 10 নম্বর বলার যিনি 400 উইকেট নিয়েছেন, ও 6 নম্বর ফাস্ট বলার যিনি 400 উইকেট নিয়েছেন। তার যে এই কেরিয়ারটা, যে ইন্টারন্যাশনাল কেরিয়ারটা খুব একটা বড় নয় বা দীর্ঘ নয়, তিনি যেভাবে তিনটেই ফরম্যাট খেলেন, টেস্ট, ওডিআই, টি20, তিনি তিনটেই ফরম্যাটে সেম একইভাবে ব্যাটারদের ভয় করিয়ে বল করে থাকেন। তিনটেই ফরম্যাটে তিনি কোনো ফরম্যাটেই ব্যাটারদের জন্য ছাড় দিতে রাজি নয়। তিনি যেভাবে মাথা খাটিয়ে বল করেন, যেভাবে পেস ইউজ করা, যেভাবে স্লোয়ার ইউজ করা, বাউন্স ইয়ার করা, প্রত্যেকটাই তার জন্য একদমই প্রপার, কোনোটাতে তিনি কম নয়। আর এইখানেই যদি কোনো ব্যাটারকে বলা হয় বর্তমান ক্রিকেটে কাকে ভয় পান, তাহলে নিশ্চয় যে কোনো সময় বলে দেবে জাসপ্রীত বুমরা। কারণ এই জাসপ্রীত বুমরা এখন বর্তমান টাইমের লেজেন্ড বলার। এক সময় যেমন লেজেন্ড বলার ছিল ডেল স্টেন, অনিল কুম্বলে, এরা, তেমন বর্তমানে লেজেন্ড বলার হচ্ছে জাসপ্রীত বুমরা। তিনি টেস্ট ক্রিকেটে, তার যদি টেস্ট ক্যারিয়ারটা দেখা যায়, তিনি টেস্ট ক্রিকেটে 164টা উইকেট নিয়েছেন। ও টেস্টে তিনি মানে 37টা টেস্ট ম্যাচ খেলেছেন, ও যেখানে তিনি 71টা ইনিংসে 164টা উইকেট নিয়েছেন। ও তার অ্যাভারেজ টেস্টে 20.52। ও তার ইকোনমি, দুর্দান্ত ইকোনমি, 2.76 তার ইকোনমি। ও তিনি টেস্ট ক্রিকেটে 4টা উইকেট নিয়েছেন 5 বার, ও 5টা উইকেট নিয়েছেন 10 বার। ও তিনি টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ে বর্তমানে সেকেন্ড পজিশনে রয়েছেন। ফার্স্ট পজিশনে আমাদের এই রবিচন্দ্রন অশ্বিন রয়েছে, ও সেকেন্ড পজিশনে জাসপ্রীত বুমরা। ও ওডিআই ক্রিকেটে তিনি 149টা উইকেট নিয়েছেন, যেখানে তিনি 79টা ওডিআই ম্যাচ খেলেছেন। ও 149টা উইকেট নিয়েছেন। ও তার অ্যাভারেজ ওডিআই ক্রিকেটে 21.55। ও তার ইকোনমি 4.6। ও তার ওডিআই ক্রিকেটে 4টা উইকেট নিয়েছেন 6 বার, ও 5টা উইকেট নিয়েছেন 2 বার। ও তিনি ওডিআই ক্রিকেটে বর্তমানে 8 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন। ওটার টি20 ক্যারিয়ার দেখলে দেখা যায় তিনি টি20তে 70টা ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 89টা উইকেট নিয়েছেন। তার মানে অ্যাভারেজ 17.74। ও তার ইকোনমি 6.28। তার 22 নম্বর র্যাঙ্কিং রয়েছে টেস্ট ক্রিকেট, টি20 ক্রিকেটে। কিন্তু তার যে এই তার র্যাঙ্কটা ম্যাটার করে না। তিনি যেই মাপের বলার, তিনি বল করতে আসলেই মনে হয় যেন ব্যাটিংয়ের কাছে কোনো জবাব থাকে না। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন ওয়ার্ল্ড কাপে কিভাবে একটা ম্যাচকে নিজের হাতে একাই ঘুরিয়ে নিয়ে চলে গেছে এই জাসপ্রীত বুমরা। মানে তাকে নিয়ে যতই বলবো ততই মনে হয় কম। মানে বর্তমানে ক্রিকেটের টিম ইন্ডিয়ার একজনাই লেজেন্ড বলার, যিনি একা হাতে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে, তিনি হচ্ছে জাসপ্রীত বুমরা। আর এই জাসপ্রীত বুমরাকে যে কোনো ব্যাটার অবশ্যই বর্তমানে ভয় করে চলেন, কারণ তার ওভারকে যত বাঁচিয়ে চলবে ততই ভালো।